হাওরে এবার ফসল নষ্ট হয়েছে এবং যা নষ্ট হয়েছে তার কারণে কিন্তু কৃষকের বুক জুড়ে কান্না ভেসে আসছে, সেটা কিন্তু আমরা জানি। এবং আমরা এটা বলছি যে অনেকের আধা পাকা ধান ভেসে গেছে, অনেকের সেই ধান ঘরে তুলতে পারে নাই, অনেকে ধান শুকোতে পারে নাই, ধান বিক্রি করতে পারছে না, পানির দরে বিক্রি করতে হচ্ছে। কৃষকের এই চরম করুণ অবস্থায় সরকার একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে। সে ভালো উদ্যোগটি হচ্ছে যে কৃষককে ৩ মাস তিনি খাদ্য সহায়তা দেবে এই সরকার। খুবই ভালো কথা, ৩ মাস কৃষককে খাদ্য সহায়তা দেওয়া হবে। বাকি ৯ মাস কৃষক কি খেয়ে থাকবে না খেয়ে থাকবে? বছর তো ১২ মাসেরই, বছর তো ৩ মাসের না। আর কৃষকের তো খাদ্য শুধুমাত্র এই বোরো ধান থেকেই আসে, সারা বছর তো আর কোনো ফসল হওয়ার সম্ভাবনা ওই হাওরে নাই। তাহলে করা কি উচিত ছিল? আমি ৩ মাসের খাদ্য সহায়তার চেয়ে তাদের এই ৩ মাসের খাদ্যের টাকা দিয়ে যদি আমি তাদের বিমা সহযোগিতা দিতাম, প্রিমিয়াম দিতাম এবং সারা বছরের বিমার গ্যারান্টি যদি আমি আদায় করে নিতে পারতাম, তাহলে নিশ্চয়ই সেটা হতো অনেক ভালো। এই ক্ষতের উপরে কিছুটা মলম দিলে হয়তোবা কিছুটা উপশম হয়, কিন্তু মলম দিয়ে কিন্তু পুরো ক্ষতটা পরিষ্কার করা যায় না। তার জন্য আরও অনেক ভালো ট্রিটমেন্টের দরকার হয়। আমরা জানি যে সরকার ত্রাণের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে থাকেন, অনেক জায়গায় বিনামূল্যে বীজ দেন, বিনামূল্যে সার দেন, আরও অন্যান্য জায়গায় রিলিফ দেন, কিন্তু এগুলো কিন্তু তাৎক্ষণিক সমাধান দেয়, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান দেয় না। আমাদের উচিত হবে কৃষি ক্ষেত্রে আসলে বিমাটিকে চালু করা। কৃষি বিমা চালু করা হলে কৃষকের সত্যিকার অর্থেই টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। হাওড় অঞ্চলে এবছর যেটি হয়েছে এটি আসলে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমরা এই হৃদয় বিদারক ঘটনার থেকে মুক্তি পেতে চাই এবং একই সাথে আমরা কিন্তু একটু টেকসই সমাধান চাই, যাতে একজন কৃষক যদি এক ফসল ফলাতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন বা সর্বশান্ত হন, তিনি যেন ১২ মাস টিকে থাকতে পারেন, খেয়ে পরে বাঁচতে পারেন ছেলে মেয়ে নিয়ে, সে ব্যবস্থাটি আমাদের করা দরকার। নতুন করে সংবাদ এসেছে হাওড়ের কৃষকরা নিজেদের গরু বাছুর ঘর বাড়ি বিক্রি করে খাদ্যের সংস্থান করছে। এটি নিশ্চয়ই কোনো সমাধান নয়। সরকার কি এই দিকটিতে একটু নজর দেবেন, কিভাবে তাদের জন্য সত্যিকার অর্থে ১২ মাসের টেকসই সমাধান নিশ্চিত করা যায়?